নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল চিংড়ি। তার জন্য আমি কতগুলো পটল নিয়ে নিয়েছিলাম। এবার পটলগুলোকে আমি একটা পিলারে করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম পুরো ছাড়াবো না, গায়ে একটু একটু করে খোলা রেখে দেব। এবার একটা পটল ছাড়িয়ে নিয়ে এবার দুভাগ করে নিলাম। এরম করে সব পটলগুলোকে আমি কেটে নেব। এবার সব পটলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দুটো আলু দেবো বলে আলুটাকেও পিলারে করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আলুটাকেও কেটে নেব। এবার দুভাগ করে আরও দুভাগ করে 4 টুকরো করে একটা আলুকে করে নিচ্ছি। 8 টুকরো করা হয়ে গেছে। এরম করে আমি দুটো আলুকেই করে নিলাম। নিয়ে এবার আমি চিংড়ি মাছটা দেবো। খুব ছোট নয়, একটু বড় সাইজেই চিংড়ি মাছ নিয়েছিলাম। নিয়ে এবার চিংড়ি মাছটাকে আমি বেছে নিচ্ছি। এবার চিংড়িটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি আধখানা মালা নারকেল কুড়ে রেখেছিলাম, দিয়ে কিছুটা দিয়ে দেবো, পুরোটা দেব না। এটা মশলা আমি পেস্ট করব। নারকেল দিলাম আর পোস্ত দিলাম 1 চামচ, দিয়ে ওটাকে পেস্ট করে রেখে দেব। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে দিয়ে দিলাম, ওর মধ্যে নুন হলুদ দিয়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার পটলগুলোও ভাজা হয়ে গেছে, ওটাকেও আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, ওইগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই তেলে দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিলাম, আর গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজটাকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। দিয়ে ওইগুলোকেও দিয়ে কষিয়ে নেব। এবার ওইগুলোও কষা হয়ে গেছে। টমেটোটাকে গ্রেটারে কুড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও কষিয়ে নেব, টমেটোমের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার টমেটোটাও কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে নারকেলটা আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব।
এবার ওর মধ্যে আলু আর পটলটাকে দিয়ে দিলাম, দিয়ে ওইগুলো সব একসাথে কষিয়ে নিচ্ছি। এবার সব কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, অল্পই জল দেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার পটল আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি গরম মশলা আর ঘি দিয়ে নাবিয়ে নেব। এবার গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে এবার ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। এবার সার্ভ করার জন্য রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।